বাংলাদেশে বর্তমান আতঙ্কের আর এক নাম রাসেলস ভাইপার। আমরা আজকে এই ছোট্ট ভিডিওর মাধ্যমে জানব রাসেলস ভাইপারের আসল নাম এবং রাসেলস ভাইপার কতটা ভয়ানক, কতটা বিষধর। এই রাসেলস ভাইপার যদি আপনাদের আক্রমণ করে অথবা কামড় দেয় তাহলে আপনাদের কি করণীয়। তো প্রিয় বন্ধুরা, আমি আজকে তোমাদের সমস্ত কিছু এই ছোট্ট ভিডিওতে দেখাতে চলেছি। তো তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে দিবা। তো চলো প্রথমে আমরা জেনে নেই রাসেলস ভাইপারের আসল নাম কি। চন্দ্রবোড়ার ইংরেজি নাম রাসেলস ভাইপার। আজকাল অনেকেই রাসেলস ভাইপার বলছে, এটা ভুল নাম। স্যার প্যাট্রিক রাসেলস আমাদের এই উপমহাদেশের সাপের শ্রেণী বিন্যাসের কাজ শুরু করেন 17 শতকের শেষ দিকে। বলা হয় তিনি প্রথম কাগজে কলমে এ অঞ্চলের অনেক সাপের পরিচিতি এবং বিশ্লেষণ করেছিলেন। তার মধ্যে রাসেলস ভাইপার বা চন্দ্রবোড়াও ছিলেন। তাই 18 শতকে সাপের চূড়ান্ত শ্রেণী বিন্যাসের সময় রাসেলস সাহেবের সতীর্থ বিজ্ঞানীরা তার নাম জুড়ে দেয় এই সাপটির সঙ্গে। সেই থেকে চন্দ্রবোড়া হয়ে যায় রাসেলস ভাইপার। এখন কথা হচ্ছে এই চন্দ্রবোড়া অথবা রাসেলস ভাইপার কতটা বিষধর হতে পারে। বলা হচ্ছে এটি পৃথিবীর পঞ্চম বিষধর সাপ। কথাটি সঠিক নয়। বিশেষজ্ঞরা বলেছেন আন্তর্জাতিক রেটিংয়ে এটা মারাত্মক প্রথম 30 সাপের মধ্যেও নেই, বরং এটি অবস্থান আমাদের বাংলাদেশে গোকরা সাপের পরে। গোকরা সাপ কামড়ালে চিকিৎসা না নিলে গড়ে 8 ঘন্টা, কেউড়ে সাপের ক্ষেত্রে গড়ে 18 ঘন্টা ও চন্দ্রবোড়ার কামড়ের পর গড়ে 72 ঘন্টা বা 3 দিন পরে রোগীর মৃত্যু হতে পারে। বিশেষজ্ঞের মতে রোগীর অন্য কোথাও অসুস্থতা না থাকলে 72 ঘন্টার আগে রোগী সহজে মারা যায় না। বাংলাদেশে এই সাপের কামড়ের পর 15 দিন পর্যন্ত বেঁচে থাকার রেকর্ড আছে। এখন কথা হচ্ছে রাসেলস ভাইপার অথবা চন্দ্রবোড়া কেন বেশি কামড়াচ্ছে। মানুষ যেমন সাপকে ভয় পায়, সাপও তেমন মানুষকে এড়িয়ে চলে। প্রায় সময়ই সাপ মানুষের উপস্থিতি টের পেয়ে সরে যায়। কিন্তু চন্দ্রবোড়া অথবা রাসেলস ভাইপার খুবই অলস প্রকৃতির সাপ। অনেক সময় সে গতর খাটিয়ে এক জায়গা থেকে আরেক জায়গা না গিয়ে কচুরি পানার সাহায্য নেয়, পানার মধ্যে শুয়ে থাকে। সে এতটাই অলস যে মানুষ দেখে তেড়ে আসা অথবা পালানো কোনোটাই তার স্বভাবে নেই। এমনকি বাধ্য না হয়ে নিজের জায়গা থেকে নড়েই না, একই জায়গায় 3-4 দিনও পড়ে থাকে। সেই কারণেই এদের কামড়ের অধিকাংশ রেকর্ডই হলো মানুষ তাকে আঘাত করার পরেই সে তাকে কামড়ে দেয়, অথবা হাত দিয়েছে কিংবা অজাগার ভেবে ধরতে গেছে। কামড় দেওয়ার পর সে দ্রুত স্থান ত্যাগ করে না, ফলে আক্রমণ ব্যক্তি তাকে দেখতে পায়। কামড় দেওয়ার পর সাপটি দেখা যায় বলে রোগী বা অন্যরা নিশ্চিত হতে পারে, ফলে একজন চিকিৎসক দ্রুত সঠিক অ্যান্টিভেনম প্রয়োগ করতে পারে, তাই ঝুঁকিও কমে যায়। এ কারণেও এটি অন্য বিষধর সাপের চেয়ে কম আতঙ্কের। অধ্যাপক এম ফয়েজের মতো বিশেষজ্ঞের নেতৃত্বে টাস্কফোর্স তৈরি করে চন্দ্রবোড়ার চিকিৎসা, প্রশিক্ষণ এবং জনসচেতনতা তৈরি করার দরকার। মানুষ ভীত হয়ে নির্বিচার সাপ মারছে, এটা অবিলম্বন বন্ধ করা উচিত। কোথাও কোথাও জনপ্রতিনিধিরা সাপ মারার জন্য নগদে অর্থ পুরস্কার ঘোষণা করেছেন। এটাকে অপরাধ হিসাবে গণ্য করা হবে। মনে রাখতে হবে, সাপ শুধু ইঁদুর খেয়ে আমাদের উপকার করে না, তার বিষেও অনেক ঔষধের কাঁচামাল, হৃদয়রোগ, স্ট্রোক, রক্তচাপ নিয়ন্ত্রণকারী, এমনকি ব্যথানাশক নানা ঔষধ তৈরিতে সাপের বিষ ব্যবহার করা হয়। সাপের বংশবৃদ্ধিকে নিয়ন্ত্রণের জন্য প্রাকৃতিক ব্যবস্থার উপর আমাদের নির্ভর করতে হবে। চিল, পেঁচা, শিয়াল, বনশিয়াল, বাদর, ঘুইসাপ, বেজি ইত্যাদি সহ আরো বেশ কিছু প্রাণী রক্ষার জন্য প্রচারণা চালাতে হবে।